একটু হাই গাইস বলে দাও তো। আগাইস। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো, চলো দেখে। এই দেখো এখানে চিকেন আনা হয়েছে, তো চিকেন করব। আর এদিকে এই যে দেখো ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছটা এটা হচ্ছে ছেলের জন্য, তো চিকেন স্যুপ টাইপের করছে। আর এদিকে তো তেল বসানো আছে, মাংসর আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো ভাজা ছিল, তো সেগুলোকে আমি আবার একটু ভেজে নেবো তেলে। দেখো এখানে ইলিশ মাছের জন্য আলু বেগুন সব ভেজে রাখা হয়ে গেছে, কারণ আলুটা দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি মাংসগুলো একটু ভেজে নিতে আপনার ফাস্ট করে দিয়েছি। আমি একটু মাংস ভেজে করতেই বরাবরই ভালোবাসি। হ্যাঁ, দিয়ে এবার মশলা দিয়ে আমি কষিয়ে নেবো। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন সব পেস্ট আছে, তো সব কিছু দিয়ে দেখো আগে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা সব মশলা দিয়ে খালি চড়ি দিয়ে কষেছি। মাংসটা কালারটা দিকে আসা করি ভালো, বুঝতেই পারছে কেমন হয়েছে, কত সুন্দর লাগবে কালারটা। তো আমি মাংসটা কষিয়ে নিই। চলো পুরো রান্না সেটা সঙ্গে সঙ্গে দেখা করতে আসছি। তো আমার রান্না বান্না হয়ে গিয়ে সব করা হয়ে গেছে। এবার আমি স্নান করে চলে এসেছি। তো এদিকে ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। এই দেখো এই শোনাই শোনাই, একটু হাই গাইস বলে দাও তো। আগাইস। হ্যাঁ, তো দেখতে পেলেও বললো। তো যখন খাওয়া দাওয়া করবো টোটাল রান্নাটা কীভাবে কী করেছি তোমরা তো দেখলে। ইলিশ মাছ করেছে আর মাংস করেছে, আজকে বেশি কিছু ঝামেলা করিনি কারণ বর নেই। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো এদিকে সবাই খেতে বসে পড়েছে। তো সবাই ভাত নিয়ে শাশুড়ি আমার খেয়ে নিই চলো। তখন দেখলে এই পেলে খাওয়া দাওয়ার পাতে বসছিলাম, সবাই মিলে একসাথে এসেছে। তো খাওয়া দাওয়া করে ছেলে তো মিশিয়ে থেকে দুবেলা একগাল ভাত মোটামুটি খেলো না। আর এখন দেখো যে চিকেন স্যুপ বানিয়েছিলাম, এই স্যুপটা ওকে খাওয়াচ্ছি, সেটাও খেলো না, ওরা সে খেতে ইচ্ছা করছে না। তো দেখো বন্ধুরা এখন আমরা জলযাত্রী দেখতে পাচ্ছি, আমি আমার ছেলে এই যে হাঁটছে। তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। দেখো এই যে তারকেশ্বরের যাত্রী যাচ্ছে, বললাম দেখতে বেরিয়েছি। দেখো কত সুন্দর বানিয়েছে। চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগ পরে আসবে।